আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মানেই তো ঘোরাঘুরি। প্রতি বছর আমাদের ঈদের বন্ধে একটা ট্যুর প্ল্যান থাকে যে আমরা ঘুরতে যাই ঢাকার বাইরে কোথাও। অনেক মানে একটা লম্বা ট্যুরে বন্ধে ঘুরতে যাওয়া হয়। এবার আসলে ওর বাবা 3 তারিখে চিটাং একটা কাজে যাওয়াতে আমাদের ওরকম কোনো প্ল্যান নেই, তাই একদিনের ট্রিপ দিতে আমরা চলে যাচ্ছি টাঙ্গাইলে। টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি। আমাদের অনেকদিন ধরে প্ল্যান ছিল যাবো যাবো, যেহেতু যাওয়া হয়নি তাই আমরা আজকে চলে যাচ্ছি। আমরা সাভার যে হাইওয়েটা আছে টাঙ্গাইলের দিকে, সেই হাইওয়ে দিয়ে চলে যাচ্ছি। এখান থেকে কিন্তু বেশি জ্যামজটও নেই, যেতেও বেশি সময় লাগবে না। একদম খুব তাড়াতাড়ি আমরা 2 ঘন্টার মধ্যে চলে আসছি বাংলার হোয়াইট হাউস খ্যাত মহেরা জমিদার বাড়িতে। বাড়িটা দূর থেকে দেখতে যেমন সুন্দর বা ক্যামেরাতে যতটা সুন্দর, সরাসরি কিন্তু তার চেয়ে আরও বেশি সুন্দর। এখানে লোকেশনটা যেমন একদম সাথে পেয়ে যাবেন মহেরাতেই। এখানে টাঙ্গাইল হাইওয়ে এখানে আসলেই মহেরা আপনারা যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে আসতে পারবেন। আর এখানে ছবি তোলার মতো খুব সুন্দর একটা প্লেস। এই যে এই জিনিসটা ছবি তুলতে যত মানে দেখতে যত সুন্দর লাগছে, এর আশেপাশে ছবি তুলে ছবিগুলো অনেক সুন্দর আসে। অনেক জমিদার বাড়ি আছে, তার চেয়ে আমার কাছে কিন্তু মহেরা জমিদার বাড়িটাই সবচেয়ে সুন্দর আছে। আর ভিতরে কিন্তু অনেক জায়গা আছে, যেমন এখানে একটা মিনি জু আছে, যেহেতু বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা যেহেতু চিড়িয়াখানা পছন্দ করে, তাই এখানে অনেক পশু, অনেক না হলেও সামান্য পশু পাখির ব্যবস্থা আছে। আর ন্যাচারালি বিভিন্ন জায়গায় দেখতেছে কোথায় কি আছে। ও যেহেতু চিড়িয়াখানা অনেক পছন্দ করে, তাই ও কোন জায়গায় পশু পাখি আছে সব দেখতেছে। আসলে বাচ্চাদের নিয়ে গেলে চিড়িয়াখানা বা বাচ্চাদের একটা পার্ক থাকলে খুবই ভালো হয়। ন্যাচারালি এখানে একটা পার্ক ছিল, যদিও আমরা ওরা এখানে নিয়ে যাইনি। আসলে কালকেও একটা পার্কে ঘুরছে, এরপরও আরও অনেক পার্কে ঘুরে এসে আছে, তাই আর এই পার্কে ঘুরানো হয়নি, এখানে এমনি ঘুরানো হয়েছে। আর এখানে হরিণ আছে, হরিণগুলো কিন্তু অনেক বড় বড়। শুধু যে পাখি আছে এখানে না, এখন জুটা কিন্তু অনেক বড় ছিল। হরিণ থেকে শুরু করে আরও অনেক কিছু ছিল। এই যে চিড়িয়াখানাটা একটা বাচ্চাদের ঘোরার প্লেস। আর এখানে কিন্তু অনেক অনেক ছবি তোলার স্পট আছে। এই যে এখানে অনেকে ব্রিজের উপর ছবি তুলতেছে। এছাড়াও এর ভিতরে অনেক জায়গা আছে। আসলে একটা দিন ঘোরার মতো বা পিকনিক স্পট হিসেবে মহেরা জমিদার উপরে আমি বলবো অনেক সুন্দর একটা প্লেস। এই যে দেখেন নাজরালি কিন্তু বিভিন্ন পোস্টে ছবি তুলতেছে, আবার এখানে একটু পরপর বিভিন্ন দোলনার অপশন আছে। আসলে প্লেসটা শুধু যে একটুখানি শুধু জমিদার বাড়ি তা না, তার ভিতরে অনেক কিছু আছে। জু থেকে শুরু করে শিশুদের পার্ক, অনেক কিছু জায়গা। আমরা একটা সারাদিন প্যাকেজ যে অনেক সুন্দর ঘুরলাম। আসলে আপনারা পিকনিক বা একদিনের ঢাকার বাইরে কোনো ছোটো ট্রিপ দিতে চাইলে অবশ্যই চলে আসতে পারেন মহেরা জমিদার বাড়িতে। এটা কিন্তু বাংলার হোয়াইট হাউস খ্যাত। এখানে সব কিছু কিন্তু সুন্দর এবং সব কিছু সাদা থেকে এটাকে বাংলার হোয়াইট হাউস বলে। অনেক মানুষ এসেছে এবার ঈদের বন্ধে মহেরা জমিদার বাড়িতে। আপনারাও চাইলে আসতে পারেন। আর আমাদের ঘোরাফেরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ঈদে আপনারা কে কীভাবে ঈদ উদযাপন করছেন তা অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর আমাদের ভিডিওগুলো উপভোগ করবেন, লাইক কমেন্ট করবেন, যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো বানাতে পারি। এবং সবাইকে অসংখ্য ঈদ মোবারক। আল্লাহ হাফিজ।